খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু এর বর্ম চুরির ঘটনাটি যখনই পড়ি অত্যন্ত বিস্ময় ও অবাক লাগে। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে থেকে খলিফা হতে রাজি ছিলেন না। মুসলমানদের পীড়াপিড়ির কারণে তিনি খলিফা হতে রাজি হলেন, কিন্তু সমস্ত মুসলমানদের রায় নিয়ে খলিফার মসনদে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে সাধারণ মুসলমান জনসাধারণ মনে করতেন, কারো উপরে গর্ব অহংকার করতেন না এবং সবসময় নিজেকে কৈফিয়তের পাল্লায় দাঁড় করাতেন, অর্থাৎ প্রশ্ন করলে উত্তর দিতে বাধ্য থাকতেন, যদিও তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। একবার এক ইহুদি আলী রাদিয়াল্লাহু আনহু এর বর্ম চুরি করল। আলী রাদিয়াল্লাহু আনহু যখন বাজারে গেলেন, তখন দেখতে পেলেন এক ইহুদি তার বর্মটি বিক্রি করছে। বর্মটি দেখেই আলী রাদিয়াল্লাহু আনহু চিনতে পারলেন। তিনি ইচ্ছা করলে বর্মটি জোর করে কেড়ে নিতে পারতেন অথবা নিজেই বিচার করতে পারতেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তা করলেন না। তিনি ইহুদির বিরুদ্ধে আইন অনুযায়ী কাজীর দরবারে মামলা দায়ের করলেন। কাজীও ছিল অত্যন্ত কঠোর বিচারক ও ন্যায়পরায়ণ। কাজী আলী রাদিয়াল্লাহু আনহু এর দাবির পক্ষে সমর্থন চাইলেন, অর্থাৎ সাক্ষী তলব করলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কোনো সাক্ষী বা প্রমাণ দিতে পারলেন না, যার কারণে কাজী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এই ঘটনাটির প্রভাব ইহুদির উপর এমনভাবে পড়ল যে ইহুদিটি মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার! এটাই হলো ইসলামের প্রকৃত মান ও শান। ইহুদিটি মন্তব্য করতে বাধ্য হলো, এটা তো নবীদের ইনসাফ। প্রিয় পাঠক, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এর শাসনকাল পর্যন্তই পরিপূর্ণ ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা হতো। আলী রাদিয়াল্লাহু আনহু এর পর থেকেই ক্রমান্বয়ে ইনসাফ দুনিয়া থেকে মিটে যেতে লাগলো। আলী রাদিয়াল্লাহু আনহু নবী পরিবারের সাথে থেকেই শিক্ষা গ্রহণ করেছেন, তারই প্রতিফলন এটা। আলী নিজে আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও কাজীর কাছে বিচার চাইলেন এবং তারই নিয়োজিত কাজী তারই বিপক্ষে রায় দিলেন। এটা অবশ্য বিস্ময়ের ব্যাপার অবিশ্বাসীদের জন্য, কিন্তু মুসলমানদের জন্য এটাই স্বাভাবিক। কেননা মুসলমান জুলুম করে না এবং জুলুম সহ্যও করে না। সাদাসিধা জীবনযাপন করে ভোগবিলাসের জন্য হারাম জীবনযাপন থেকে বেঁচে থাকার চেষ্টা করে। আর প্রকৃতপক্ষেই এটাই হওয়া উচিত, কেননা মুসলমানদের নেতা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো উপর জুলুম করেননি এবং এটা তার শান এর খেলাপ ছিল। একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি, তোমাদের উপরও তাই। ইসলামের শিক্ষা হলো, কেউ যদি অন্যায় করে, যদি সম্ভব হয় সেটা মাফ করে দেওয়া, আর এটাই উত্তম। আর যদি সম্ভব না হয়, তাহলে বিচার হবে এই যে যতটুকু অন্যায় করেছে ঠিক ততটুকুই শাস্তি দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না। কেননা আল্লাহ তাআলা জুলুম করতে নিষেধ করেছেন। আর এর জন্য অনেক সময় অন্যায়কে মুসলমান সহ্য করে নেয়, কিন্তু মনে রাখবেন, মুসলমান কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কে কখনোই ন্যায় বলে স্বীকার করে না। আর যদি কেউ এটা করে, তাহলে আল্লাহ মাফ করেন, সে প্রকৃত মুসলমানই না। আল্লাহ তাআলা যেটাকে জুলুম বলেছেন, হারাম বলেছেন, সেটা মুসলমান করতেই পারে না। আর এটাই হলো মুসলমানদের শিক্ষা, প্রকৃত ইমানদারের নিশানি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।